বান্দাগণ, আল্লাহ জাল্লা শাআনুহুর শাহী দরবারে অসংখ্য শুকরিয়া, যেই মহান মালিক আমাদেরকে জুমাবার আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। সেই মহান মাওলাই কারীমের দরবারে নতমস্তকে শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি আপনাদের সামনে সূরা আনআমের ৭৪ নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলেন আজকে থেকে ধারাবাহিকভাবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় একজন পয়গম্বর, প্রিয় একজন নবী ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর শুরু থেকে আমাদের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য নবী এবং রাসূল এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। প্রত্যেক নবী যে সময় দুনিয়ায় এসেছেন, ওই সময়টা দুনিয়ার পরিবেশটা ভালো ছিল না। ওই সময় দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার একাত্মবাদ, আল্লাহ তাআলার তাওহীদের কথা দুনিয়ায় ছিল না। সব নবীকে আল্লাহ তাআলা জমিনে পাঠিয়েছেন ওই খারাপ মানুষগুলোকে খারাপ পথ থেকে ফিরিয়ে ভালো পথে আনার জন্য। সেই সকল নবীদের মধ্যে একজন পয়গম্বর হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি মুসলিম জাতির পিতা। প্রিয় হাজিরিন, আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাতের পাশাপাশি মুসলিম মিল্লাতের জন্য আমরা যত বিধান পালন করি, যত সুন্নাহ পালন করি, তার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের অনেক সুন্নাত আমরা পালন করি। এজন্য আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে ৫ জন নবীকে উলুল আযম অর্থাৎ শ্রেষ্ঠ পয়গম্বর বলে ঘোষণা করেছেন। তার মধ্যে একজন হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে যতবার পরীক্ষা করেছেন, যত বিষয় নিয়ে পরীক্ষা করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম সব পরীক্ষায় ১০০% উত্তীর্ণ হয়েছেন, কোনো সন্দেহ সংশয় ছাড়া। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠিক সেই সময় জন্মগ্রহণ করেন যখন এই জমিনের মধ্যে নমরুদের শাসন ব্যবস্থা চালু ছিল। আমি খুব সংক্ষেপে বলার চেষ্টা করব। ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ায় জন্মগ্রহণ করার পূর্বে আমরা সকলেই জানি, এক সময় এই জমিনের মধ্যে, এই দুনিয়ার মধ্যে জ্যোতির্বিদ যারা তারকারাজি বিভিন্ন গণনা করে ভবিষ্যতের কিছু কথা বলতে পারত, এরকম কিছু জ্যোতিষী এই জমিনে ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ায় আসার পূর্বেই নমরুদের রাষ্ট্রীয় দায়িত্বে থাকা যারা জ্যোতিষী ছিল তারা ঘোষণা করল, হে আমাদের প্রভু, হে আমাদের খোদা, আপনার এই মসনদকে তছনছ করার জন্য, আপনার শাসন ব্যবস্থাকে ভেঙে ফেলার জন্য, আল্লাহর জমিনে এক আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য খুব শীঘ্রই একজন মানুষ তার মায়ের গর্ভে আগমন করবেন, যিনি আপনার এই মসনদকে ভেঙে তছনছ করে দিবেন। নমরুদ খুব ভীত সন্ত্রস্ত হয়ে মুখটা অন্ধকার করে বলল, তোমাদের জ্যোতির জ্ঞান মোতাবেক সেই ব্যক্তি কি এখনো পর্যন্ত তার মায়ের গর্ভে এসেছে? তাফসীরের মধ্যে পড়তেছিলাম, সব জ্যোতির্বিদরা এক ব্যক্তি বলল যে এখনো পর্যন্ত সে তার মায়ের গর্ভে আসে নাই। নমরুদ সঙ্গে সঙ্গে ঘোষণা করলো, আজকে থেকে আগামী 1 বছরের মধ্যে কোনো স্বামী তার স্ত্রীর সঙ্গে মেলামেশা করতে পারবে না। তিনি সকল পুরুষের জন্য, সকল স্বামীর জন্য তার স্ত্রীর সঙ্গে মেলামেশাকে অবৈধ ঘোষণা করলেন।
আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে আল্লাহ রাব্বুল আলামিন যাকে দুনিয়ায় আনতে চান, যাকে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মানুষ বানাতে চান, তাকে ফেরানোর ক্ষমতা এই দুনিয়ার কারো নেই। নমরুদের রাজ সবাই যিনি বসবাস করতেন, তার রাজসভার কার্যক্রম তিনি দেখতেন সবসময়। তার রাজসভার মূর্তি বানাতেন ইব্রাহিম নবীর পিতা আজর। আল্লাহ রাব্বুল আলামিন আজরের মনের মধ্যেই একটা অস্থির ভাব তৈরি করে দিলেন, কাম ভাব উঠে আসলো যে আজকে তার স্ত্রীর সঙ্গে মিলন করার খুব ইচ্ছা জাগলো। ওদিকে ইব্রাহিম নবীর স্ত্রীর একই অবস্থা। যা হোক, সংক্ষেপে দুইজনই যেই মসনদ থেকে ঘোষণা করা হলো স্বামী স্ত্রী মিলনকে অবৈধ করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই মসনদের মধ্যেই, রাজসভার মধ্যেই একটি কক্ষের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা এবং মায়ের মিলনের ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। যেখানে বাঘের ভয় রাত হয়, সেখানে সন্ধ্যা হয়। রাত ভয় কথাটা ভুল। যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়, রাত হলে ভয় থাকে, কত সূর্য উঠে যায়। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আজর এবং তার স্ত্রীর মিলনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম নবীকে তার মায়ের গর্ভে পয়দা শুরু করলেন, সৃষ্টি করা শুরু করলেন। নমরুদের জ্যোতির্বিদ্যা সকালে ঘোষণা করলো, হাজারো কড়া বার্তা দেওয়ার পরেও হ্যাঁ আমাদের বলবো, আমাদের খোদা, আমরা যাকে আশঙ্কা করেছিলাম অলরেডি সে তার মায়ের গর্ভে চলে এসেছে। নমরুদ দ্বিতীয় পন্থা অবলম্বন করলো, বলল আগামী 1 বছর পর্যন্ত আমার এই রাজ্যতে যত পুরুষ সন্তান, ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সকলকে জবেহ করে দেওয়া হবে। তাফসীরের মধ্যে এসেছে এই 1 বছরের মধ্যে নমরুদ কয়েক হাজার পুরুষ ছেলেকে জবেহ করেছে। ইব্রাহিম আলাইহিস সালামের মা কি করবেন, ভীত হয়ে ভয়ে নিজের বাড়িঘর ছেড়ে পাহাড়ের গুহায় আশ্রয় গ্রহণ করলেন। সন্তান প্রসবের সময় হলো, তিনি কোন রকম একটা পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিয়ে একা একা ইব্রাহিম আলাইহিস সালামকে প্রসব করলেন। যেহেতু নমরুদের ঘোষণা পুরুষ সন্তানদেরকে হত্যা করা হবে, তিনি তাই তার সন্তানটাকে ওই পাহাড়ের গুহার মধ্যেই রেখে আসলেন, এই কথা বলে, হে আসমানের মালিক, হে জমিনের মালিক, আমি জানি না আমার মালিক কি আমার খোদাকে, তবে একজন তো কেউ আছে, আমি তার জিম্মায় আমার ইব্রাহিমকে রেখে গেলাম। কাসাসুল আম্বিয়া বইয়ের মধ্যে পড়তেছিলাম, ইব্রাহিম নবীকে তার মা ফেলে আসার পরপরই আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আমিন দুনিয়ার বুকে আসলেন, এসে ইব্রাহিম আলাইহিস সালামের 2টা আঙ্গুলকে তার বুকের মধ্যে ঢুকাই দিলেন। এই আঙ্গুলটা এবং এই আঙ্গুলটা, 2টা আঙ্গুল ঢুকাই দিলেন। একটা আঙ্গুল থেকে মধু বের হওয়া শুরু করলো, আর একটা আঙ্গুল থেকে দুধ বের হওয়া শুরু করলো। তাহলে আপনারা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি এই জমিনে কাউকে বাঁচাতে চান, সেই ব্যক্তিকে মারার ক্ষমতা কারো আছে? আল্লাহ ইচ্ছে করলে কোনো মাধ্যম ছাড়াই বাঁচাতে পারে, আবার আল্লাহ ইচ্ছা করলে কোনো মাধ্যম ছাড়াই তাকে মারতে পারে। যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালাম পাহাড়ের গুহার মধ্যেই আস্তে আস্তে বড় হতে লাগলেন। তাফসীরের মধ্যে আসছে তার বয়স 8 বছর অথবা 12 বছর পর্যন্ত তিনি ওই পাহাড়ের গুহায় বড় হতে শুরু করলেন। 8 অথবা 12 বছর পরে যখন তিনি মাতৃগর্ভে তার মায়ের ঘরে ফিরে আসলেন, ঘরে ফিরে এসেই দেখলেন তার সমাজের লোকেরা, তার কওমের লোকেরা, তার পিতা সবাই, কেউ চাঁদের পূজা করছে, কেউ সূর্যের পূজা করছে, কেউ তারকার পূজা করছে, কেউ হাতে বানানো মূর্তির পূজা করছে। তিনি বললেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً إِنِّي أَرَاكَ وَقَوْمَكَ فِي ضَلَالٍ مُبِينٍ। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আজর, আমার পিতা, আপনারা কি শুরু করেছেন? আতাত্তাখিযু আসনামান আলিহা, আপনারা হাতে তৈরি করা কিছু মূর্তির পূজা করছেন। আপনারা নিজেরা হাতে তৈরি করেছেন, কিছু কাঠ দিয়ে, কিছু খড়কুটা দিয়ে, কিছু মাটি দিয়ে,
আবার সেই হাতে তৈরি করা মূর্তির সামনে আপনারা মাথা নত করছেন। ইন্নী আরাকা ওয়া কওমাকা ফী দালালিন মুবিন। আব্বা, আমি আপনাকে এবং আপনার সম্প্রদায়ের সব লোকদেরকে আমি স্পষ্ট পথ ভ্রষ্ট, খারাপ পথ, বাতিল পথ দেখতে পাচ্ছি। ওরে ভাইরা আমার, আমরা সবাই মুসলমান। বলেন আমরা সবাই কি মুসলমান? আমি এই আয়াতের শেষে যাচ্ছি, তার আগে একটা কথা সকলকে বলছি। আমরা বাংলাদেশে বসবাস করি, আমরা আল্লাহ তাআলার এক বান্দা এবং আমরা কালেমা পড়েছি। কালেমা পড়ে, কালেমা পড়ার সূত্রে আমরা সবাই বলেন, আসতে বলছেন কেন? বলেন, ধরে বলেন, সবাই মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই জমিনে যত নবী পাঠিয়েছেন, সব নবীদের মিশন এবং ভিশন ছিল আল্লাহর জমিনে আল্লাহর তাওহীদকে প্রতিষ্ঠা করা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করা। আর নবীরা এই কাজ করতে এসেই দুনিয়ার সব মানুষের কাছে আল্লাহ তাআলার দাওয়াত, তাওহীদের দাওয়াত পৌঁছে দিয়েছেন। বলেন আপনারা, আমাদের নবী চলে যাওয়ার পরে কিয়ামত হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাআলার এই জমিনে আর কোন নবী আসবেন না? আসবেন না। এই জমিনে আল্লাহর নবী না আসলে আল্লাহর নবীরা যেই কাজটা এই জমিনে করে গেছেন, সেই কাজ করার দায়িত্ব কাদের? জোরে বলেন। অর্থাৎ দাওয়াতি কাজ করা, মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করা, এটা আমার একার কাজ না, আমাদের সবার কাজ? যেহেতু আমি আপনাদের ইমাম সাহেব, আমার একার কাজ। আমি প্রত্যেক জুমায় আপনাদেরকে এই ওয়াজ করব, রাস্তাঘাটে দেখা হলে নামাজের কথা বলবো, এটা আমার একার কাজ নাকি আমাদের সবার কাজ? এবার বলেন, এই দাওয়াতি কাজ সবার আগে শুরু করতে হয় কোন জায়গা থেকে? আয়াত বলছি কিন্তু আমি, এই দাওয়াতি কাজ সবার আগে শুরু করতে হয় কোন জায়গা থেকে? আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম সে কথাটা শিখিয়ে গেছেন। ও আমার আব্বা, আগে শুরু হয়েছে কাকে দিয়ে? পিতাকে দিয়ে। কথা বলছেন? যারা আমার সামনে বসে আছেন, কেউ বাবা আছেন, কেউ দাদা আছেন, কেউ স্বামী আছেন, যে যে অবস্থায় আছেন, আপনার দায়িত্ব কর্তব্য হচ্ছে যেই ব্যক্তি দ্বীনের পথে নেই, ইসলামের পথে নেই, আখিরাতের পথে নেই, সেই ব্যক্তিকে আখিরাতমুখী করা, সেই ব্যক্তিকে ইসলামের দিকে নিয়ে আসা আমাদের সবার দায়িত্ব। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ, ও আমার আব্বা আযর, আমি আপনাকে বা আপনার সম্প্রদায়ের লোকদেরকে দেখতে পাচ্ছি। ইন্নী আরাকা ওয়া কওমাকা ফী দালালিন মুবিন। আব্বা, আপনিও খারাপ পথে আছেন, আপনিও ভ্রান্ত পথে আছেন। আপনার সম্প্রদায়ের লোকেরা, দেশের লোকেরা, এই সমাজের লোকেরা, সব লোকেরা খারাপ পথের মধ্যে আছে। আব্বা, আমি আপনাকে এবং আপনার সম্প্রদায়কে খারাপ পথের দিকে দেখতে পাচ্ছি। যখন এই দাওয়াত দিচ্ছেন, তখন তার বয়স কত? বলেন, 8 থেকে 12 বছর। এখনো নবীয়তি পান নাই, এখনো নবী হন নাই, আল্লাহ তাআলাকে খুঁজতেছে। وَكَذَلِكَ نُرِي إِبْرَاهِيمَ مَلَكُوتَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ। আব্বা, আমি আপনাকে আপনার সম্প্রদায়কে খারাপ পথে দেখতে পাচ্ছি, আমি এই পথের মধ্যে। وَكَذَلِكَ نُرِي إِبْرَاهِيمَ مَلَكُوتَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে আসমান এবং জমিনের সব জিনিসগুলো দেখানো শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, فَلَمَّا جَنَّ عَلَيْهِ اللَّيْلُ رَأَىٰ كَوْكَبًا قَالَ هَٰذَا رَبِّي। দিন যখন চলে গেল, তাফসীরের মধ্যে আসছে, ইব্রাহিম নবী যখন তার আব্বাকে এই কথা বলছেন তখন রাত্রিবেলা। অন্য কেউ বলছেন যে না, এই কথাগুলো বলার পরে যখন রাত চলে আসছে, তখন ইব্রাহিম নবী দেখলেন আকাশের মধ্যে লক্ষ কোটি তারকা। ফালাম্মা জান্না আলাইহি আল-লাইল রাআ কাওকাবা। যখন রাত হলো, অন্ধকার হলো, তখন দেখলেন আকাশের মধ্যে অসংখ্য তারকারাজি। যেই তারকারাজিগুলো
فلما جن عليه الليل رأى كوكبا قال هذا ربي। তিনি বললেন যে এই অন্ধকার ছিল, এই ঘুটঘুটে অন্ধকারটা দূর হয়ে এই পরিবেশটাকে, দেশটাকে আলোকিত করেছে। অতএব ক্বালা হাযা রব্বি, এই তারকাই মনে হয় আমার রব। যেহেতু অন্ধকার নেই, আলো হয়ে গেছে, তার মানে হচ্ছে তারকার একটা ক্ষমতা আছে। তারকার ক্ষমতা আছে অন্ধকারকে দূর করে আলো দেওয়া। অতএব যার ক্ষমতা আছে তিনি আমার রব। ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। আস্তে আস্তে রাত্র গভীর হলো, তারকা আস্তে সব ডুবে গেল, অস্তমিত হয়ে গেল, তারকার অবস্থান শেষ হয়ে গেল। তিনি বললেন ফালাম্মা আফালা, যে জিনিস ডুবে যায়, ক্বালা লা উহিব্বুল আফিলিন, ডুবে যাওয়া জিনিস, ধ্বংস হয়ে যাওয়া জিনিসকে আমি পছন্দ করি। অতএব তারকা যেহেতু ডুবে গেছে, এই তারকা আমার রব না। فلما رأى القمر بازغا قال هذا ربي। যখন তারকা চলে গেল, আমরা সকলেই জানি তারকা চলে যাওয়ার পরে আকাশে কি আসে? চাঁদ। রাত্রিবেলা আকাশে চাঁদ দেখা গেল। এতক্ষণ লক্ষ লক্ষ তারকা ছিল, বলেন তো চাঁদ কয়টা? কথা বলেন, চাঁদ কয়টা? একটা চাঁদ। فلما رأى القمر بازغا, তারকার পাওয়ার বেশি না চাঁদের পাওয়ার বেশি? চাঁদের পাওয়ার বেশি। বাজিগা, একদম পুরা দুনিয়াটা একটা চাঁদে আলোকিত হয়ে গেল, অন্ধকার একদম দূর হয়ে গেল। তারকায় যতটুকু অন্ধকার দূর হয়, তার থেকে চাঁদে আর অন্ধকারটা বেশি দূর হয়। তিনি বলেন হাযা রব্বি, তাহলে এটা আমার রব। যেহেতু তারকার থেকে চাঁদের ক্ষমতা বেশি, অতএব চাঁদের ক্ষমতা আছে, এ আমার রব। فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين। রাত্র গভীর হতে শুরু করলো, আস্তে 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 চাঁদ তার অবস্থান থেকে ডুবতে শুরু করলো। এক সময় চাঁদ ডুবে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম তার মুখ থেকে উচ্চারণ করলেন লাইন লাম ইয়াহদিনি রাব্বি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। আমি তারকাকে চাঁদ বললাম, আমি তারকাকে রব বললাম, আমি চাঁদকে রব বললাম, কিন্তু তারকা ডুবে গেল, চাঁদ ডুবে গেল। এখন আমার কাছে স্পষ্ট মনে হচ্ছে লাইন লাম ইয়াহদিনি রাব্বি, যদি আমার রব আমাকে সঠিক পথ না দেখান, লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, তাহলে আমার দেশ, আমার জাতি, আমার পরিবার, আমার সম্প্রদায় যেমনি ভাবে খারাপ পথের মধ্যে আছে, আমিও সেই খারাপ পথের মধ্যে ডুবে যাব। আমাদের সঠিক পথ দেখাবেন কে? এই দুনিয়ার মধ্যে যে আমরা হাজারো চেষ্টা করি, তাহলে আমরা সঠিক পথে আসতে পারবো না যতক্ষণ না আল্লাহ আমাদেরকে সঠিক পথ না দেখান। তাহলে আমি ঘরে বসে থাকবো, আল্লাহ যখন পথ দেখাবেন তখন আমি চলে আসবো, এটা না। এখান থেকে শিক্ষা, ইব্রাহিম তার রবকে খুঁজছেন, রবকে রবকে, আমার আল্লাহকে, একটার পর একটা তিনি পদক্ষেপ নিচ্ছেন, একটা পর্যায়কে তিনি পার করছেন। চাঁদ ডুবে গেল, রাত্রি শেষ হয়ে গেল, দিনের আলো পরিস্ফুটিত হলো। তিনি সঙ্গে সঙ্গে বললেন فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر। বলেন তো চাঁদের আলো বেশি না সূর্যের আলো বেশি? বলেন, সূর্যের আলো বেশি। فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر। যখন আকাশে সূর্য উঠল তিনি বললেন হাদা রব্বি, এটা আমার রব। কেননা হাদা আকবার, তারকা এবং চাঁদের থেকেও সূর্য অনেক বড়। রবকে খুঁজছেন। আপনি আর আমি আল্লাহ তাআলাকে কয়দিন খুঁজছি? একদিনও না। আপনি কি একবার আপনার এই মাথার চুল থেকে পা পর্যন্ত তাকিয়ে দেখছেন? এই আপনার মাথার চুল থেকে পা পর্যন্ত কত নিয়ামত আল্লাহ দিয়েছেন, একবার খোঁজ করছেন? আচ্ছা বলেন তো, পারলেন গরুর ক্ষমতা বেশি না মানুষের ক্ষমতা বেশি? কথা বলেন, মানুষের ক্ষমতা বেশি। আপনার মুখের মধ্যে যখন আপনি ভাত খান, ভাত
এই ভাত খাওয়ার সময় যদি একটা অন্য কিছু পড়ে, তরকারি বাদে অন্য কিছু একটা পড়ে, মনে করে একটা খেয়ারকুটা পড়ল, কথা বুঝলেন আমার? আপনি ভাত খাওয়া অবস্থায় মুখ থেকে হাতের সাহায্য ছাড়া ওই খেয়ারকুটা বের করতে পারবেন? হ্যাঁ, পারবেন না। কেন? অনেক ক্ষমতা আপনার। আচ্ছা, গরু ও যখন ঘাস খায়, ওরও কিন্তু ঘাসের মধ্যে অন্য কিছু পড়ে, আর আজেবাজে জিনিস পড়ে। ও যখন এটা মুখ দিয়ে বের করে, ওকে হাত দিয়ে বের করে না, শুধু মুখ দিয়ে বের করে? তাহলে আপনার ক্ষমতা বেশি না? ভাই না আমার, আপনার আমার মাথার চুল থেকে পা পর্যন্ত কত নিয়ামত আছে, এই নিয়ামতের মধ্যে আপনি আল্লাহ তাআলাকে খুঁজতে থাকেন, আপনি আল্লাহর নিয়ামতকে পেয়ে যাবেন। فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমি তো খুঁজতেছি তোমাকে, তাহলে তারকা আমার রব, ওটা ডুবে গেল, ওটা আমার রব না। তার থেকে একটু বড় চন্দ্র, চাঁদ আমার রব, ও অস্তমিত গেলে ডুবে গেল, ও আমার রব না। তাহলে সূর্য আমার রব, যেহেতু হাদা আকবার, এটা ওর থেকে অনেক বড়, তাহলে এই আমার রব। فلما أفلت قال يا قوم إني بريء مما تشركون। পড়েন আমার সাথে, সকলে সকলে পারেন, পড়েন। إني وجهت وجهي للذي، পড়েন। إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين। এটা কিসের দোয়া? হ্যাঁ, যায় নামাজের দোয়া, তাই না? আমরা কি বলি? যায় নামাজের, বলেন তো, বললেন। এটা কি নামাজ হাত বাঁধার আগে পড়তে হয় না পরে পড়তে হয়? হ্যাঁ, শুনেন, এটা আমাদের একটা ভুল, আমাদের মধ্যে কনসেপশন। হাত বাঁধার পর আমরা কি পড়ি? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, তাই না? রাসূল সুবহানাকা এটাও পড়তেন, আর ইন্নী ওয়াজ্জাহাতু এটাও পড়তেন। দুইটাই কখন? হাত বাঁধার, বলেন, মনে থাকবে তো? ভুল না, এটা সঠিক। আমরাও শুনে আসছি, ছোটবেলায় পড়েছি, আপনারা পড়েছেন। যায় নামাজে দাঁড়িয়ে এই দোয়া পড়তে হয়, ইন্নী ওয়াজ্জাহাতু, তাই বলছি না আমরা? এটা ভুল। স্পষ্ট হাদিস, রাসূল নামাজ দাঁড়িয়ে হাত বাঁধার পরে সুবহানাকাও পড়তেন, এই ইন্নী ওয়াজ্জাহাতু এটাও পড়তেন, কখনো কখনো দুইটাই পড়তেন। আসেন আসল কথায় আসেন, তিনি কি বললেন? ইব্রাহিম নবী কি বললেন? ফালাম্মা আফালাত, বলেন তো, যখন সন্ধ্যা হয়, সূর্য থাকে না ডুবে যায়? বাস, সূর্য ডুবে গেল, তিনি বলেন ফালাম্মা আফালাত, তুমিও ডুবে গেলা। অতএব তারকাও আমার রব না, চাঁদও আমার রব না, সূর্য আমার রব। আমার রব এমন একজন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, বলেছি অনেকবার, কিন্তু অর্থ আমরা কেউই হয়তোবা জানি না। ইন্নী ওয়াজ্জাহতু, ওয়াজহুন মানে চেহারা, ইন্নী ওয়াজ্জাহতু আমি আমার চেহারাকে ফিরাইয়ে দিলাম, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী সেই মহান সত্তার দিকে, সেই মহান মাবুদের দিকে, ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিনের একচ্ছত্র অধিপতি। আসমান এবং জমিনের একমাত্র মালিককে, আসমান এবং জমিনের একমাত্র মালিক তিনি। আমি সেই মহান সত্তার দিকে আমার চেহারাকে ফিরাইয়ে দিলাম, আমি সারেন্ডার করলাম, আমি আত্মসমর্পিত হলাম সেই মহান মালিকের দিকে, যেই মালিক আমাকে সহ এই দুনিয়ার সব কিছুকে সৃষ্টি করেছেন। ওয়ামা আনা মিনাল মুশরিকিন, ও আমার পিতা, ও আমার মাতা, ও আমার সম্প্রদায়ের লোক, পরিবারের লোক, ও আমার জনপদের লোক, আমি তোমাদের সাথে মুশরিকদের অন্তর্ভুক্ত হতে চাই। এবার বলেন আপনারা, আমরা দোহাই দিই অনেক সময়, যদি আমার পরিবারের কেউ নামাজ না পড়ে, আমি কি নামাজি হব না বেনামাজি হব? হ্যাঁ, বেনামাজি। আমি ওটা বলি না। আমার পরিবারের সবাই বেনামাজি হয়ে গেছে,
আমি হয়তো দাওয়াত দিচ্ছি, চেষ্টা করছি, নামাজ পড়ছে না, তাহলে আমিও কি তাদের সঙ্গে যাব না আমি নামাজি হব? আমার পরিবারের সবাই আমাকে শিরক করতে বলে, মাজারে যায়, বিভিন্ন জায়গায় পীর সাহেবের দরবারে গিয়ে, ভণ্ড পীরদের দরবারে গিয়ে মুরিদ হয়, আমিও কি সেই সকল পিতা মাতার সঙ্গে ওই শিরকে লিপ্ত হব, নাকি আমি শিরক থেকে বেরিয়ে আসবো? বেরিয়ে আসবো। এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পরে, নবীদের পরে আমার কাছ থেকে সম্মান পাওয়ার সবচেয়ে হকদারকে বলেন? পিতামাতা। বলেন আমার সবচেয়ে কথা শোনার, আমি সবচেয়ে কার কথা বেশি শুনবো? আল্লাহ এবং রাসূলের পরে কার কথা? পিতামাতার কথা। আল্লাহ তাআলা বলছেন, وَإِنْ جَاهَدَاكَ عَلَىٰ أَن تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا وَاتَّبِعْ سَبِيلَ مَنْ أَنَابَ إِلَيَّ ثُمَّ إِلَيَّ مَرْجِعُكُمْ فَأُنَبِّئُكُم بِمَا كُنتُمْ تَعْمَلُونَ وَإِنْ جَاهَدَاكَ عَلَىٰ أَن تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ, তোমার আব্বা এবং মা তোমাকে শিরক করতে পিলাপিলি করে, জোর জবরদস্তি করে, তোমাকে মুশরিক বানাবেই, যদি এমনটা চায় ফালা তুতি'হুমা, খবরদার এই জায়গাটায় এসে আল্লাহ তাআলার অবাধ্য হয়ে বান্দার কথা শোনা জায়েজ নেই। যদি সে পিতামাতাও হয়, যদি সে পীর সাহেবও হয়। পীর সাহেব তো অনেক পরের কথা। আমাদের সমাজে এরকম পীর আছে কিনা যারা মানুষকে শিরক শিখায়? বলেন আছে কিনা? মাজারে সেজদা দেওয়া, কবরে সেজদা দেওয়া, বাতি লাগানো, হ্যাঁ, পীর সাহেবের দরবারে হাত তুলে চাইলে, এই সবগুলা কি শিরক। এইরকম শিরক যে পীর সাহেব শিখায়, সেই পীর সাহেবের কাছে যাওয়া জায়েজ আছে? তার কথা শোনা তো অনেক পরের কথা, তার কাছে যাওয়াও জায়েজ। ওয়া আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম নবী বললেন, আব্বা ও আমার পরিবার ও আমার দেশের লোক, তোমরা সবাই যে মূর্তি পূজা করে শিরকের মধ্যে আসো, আমি এই মুশরিকদের অন্তর্ভুক্ত হতে চাই। এবার আসেন, আমার মূল কথা ছিল ইব্রাহিম নবী দাওয়াতি কাজ, আল্লাহর পথের দিকে আহ্বান শুরু করছেন কোন দিক থেকে? বুঝেন না কথা? ইব্রাহিম নবী দাওয়াতের কাজ, আল্লাহর দিকে আহ্বান করা শুরু করছেন কোন জায়গা থেকে? নিজের ঘর থেকে। বলেন কোন জায়গা থেকে? নিজের ঘর থেকে। আমি সকাল 7টা থেকে এই 12টার মধ্যে একটা প্রোগ্রামে ছিলাম শহরে। ওইখানে একটা উদাহরণ দিয়েছেন আমাকে, আমি আপনাকে উদাহরণটা দিচ্ছি। 2 জন পিতা, ভালো করে বুঝলেন, এটা বলি শেষ করবো আমি। 2 জন পিতা, একজন পিতা ফজরের আজান হয়েছে, সন্তানের আগামীকালকে পরীক্ষা, এজন্য সন্তান অনেক রাত পর্যন্ত লেখাপড়া করেছে, 12টা, 1টা, 2টা। এজন্য সন্তানকে সুন্দর করে আরো আরাম করে ঘুম পড়াই দিয়ে তিনি মসজিদে নামাজ পড়তে আসছেন, সন্তান ঘুমায় থাকুক। এই একজন পিতা। আর একজন পিতা সকালবেলা ঘুম থেকে উঠেই সন্তানকে উঠিয়ে দিলেন, ঘুমের জন্য উঠো। সন্তান উঠছে না, উঠে দিয়ে আসছেন, নিজে নামাজে আসছেন, কিন্তু এরপরেও যে দেখেন সন্তান এখন ঘুমের মধ্যে আছে, কম্বল গায়ে দেওয়া, পিতা সন্তানের গা থেকে কম্বল সরাই দিয়ে বকাবকি করে মারধর করে সন্তানকে নামাজের জন্য পাঠিয়ে দিয়েছেন। পিতা চিন্তা করেছেন, আমার সন্তান এখন জাহান্নামের আগুনের মধ্যে আছে, যদি আমার সন্তানকে আমি এখান থেকে এখন ধাক্কা দিয়ে ফেলেও দেই, যদি আমার সন্তান সিঁড়ি দিয়া যেতে যেতে পাও ভেঙে যায়, তাও আমার সন্তানটা জাহান্নামের আগুনে পুড়ে মরার থেকে 1 পা ভেঙে আমার সঙ্গে বসবাস করতেই পারবে। অতএব আমার সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। তিনি সন্তানকে মারধর করে ঘুম থেকে, আরামের ঘুমকে হারাম করে জাগিয়ে মসজিদে পাঠিয়ে দিয়েছেন। প্রথম পিতা ছিলেন অত্যন্ত দয়াদ্র, দয়ার মানুষ, সন্তানকে অনেক বেশি ভালোবাসেন, তাই সন্তানের আরামের ঘুমকে ভেঙে দেন নাই। আর দেখা যায় আপাত দৃষ্টিতে দ্বিতীয় পিতা অত্যন্ত কঠোর,
সন্তানকে বকেছেন, মেরেছেন, ঘুম থেকে উঠিয়ে বের করে দিয়েছেন। আমি জিজ্ঞেস করতে চাই, প্রথম পিতা ভালো না পরের পিতা ভালো? জোরে বলেন নাই, সবাই বলেন নাই। প্রথম আব্বা ভালো না পরের আব্বা ভালো? এখন আপনার সবার কাছে, আপনাদের সবাইকে চিন্তার জগতে ছেড়ে দিলাম, আপনি কোন পিতা হবেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উলুল আযম একজন পয়গম্বর, নবুয়তি এখনো পান নাই। নবুয়তি না পেয়ে সন্তানদেরকে, পিতামাতাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে এক আল্লাহর দিকে আহ্বান করেছেন। বুকে হাত দিয়ে এখানে কয়জন বলতে পারবেন যে আমিও আমার সন্তানকে, আমার পিতাকে, আমার মাতাকে, আমার পরিবারকে এই জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বারবার ওয়াজ করেছি, নসিহত করেছি, দাওয়াত দিয়েছি? এরকম কথা কয়জন বুকে হাত দিয়ে বলতে পারবেন? পাওয়া যাবে না। তাহলে আপনি বলেন, আমরা কি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুসন্তান না কুসন্তান? এবার আর মুখ থেকে আওয়াজ আসবে না। ওরে ভাইরা আমার, কথাটা লজ্জা দেওয়ার জন্য বলি নাই। যদি আপনি মিল্লাতা আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম নবীর সঠিক সন্তান হয়ে থাকেন, ইব্রাহিম নবী যেভাবে দাওয়াতি কাজ করেছেন সেরকম দাওয়াতি কাজ করা আমাদের উচিত কি উচিত না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন। বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।